আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আরএস মিডিয়া 24 টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে খুব সহজে আপনি আপনার কম্পিউটার দিয়ে এক্সেলের মাধ্যমে যোগ, বিয়োগ, গুণ, ভাগের কাজ করতে পারবেন। তো দেরি করছি না, চলে যাচ্ছি মূল পর্বে। তো প্রথমে আমরা একটা শীট ওপেন করে নিই, নিউ শীট। এখান থেকে আমরা এক্সেলের শীট, নতুন নিউ শীট আমরা তৈরি করলাম, সেখান থেকে আমরা এটা এখন ওপেন করব। তো আমরা শীটটি ওপেন করে নিয়েছি। তো আমরা প্রথমে চিনি নিই, এখানে হচ্ছে উপরের যে আপনার এ বি সি ডি রয়েছে, এইগুলো হচ্ছে কলাম, আর এই পাশে বাম পাশে যে আপনার 1 2 3 রয়েছে, এটাকে আমরা রো বলি। কলাম এবং রোর সমন্বয়ে আমরা ফাংশন ক্রিয়েট করে আমরা যোগ, বিয়োগ, গুণের ভাগগুলা করে থাকি। তো এখন আমরা দেখব কিভাবে যোগ করব। তো আমরা এখানে প্রথমে আমরা একটা সংখ্যা তুলে নিই, 10 12 15 14, তারপর এখানে দিলাম 15। হ্যাঁ, আমরা একটু জুম দিয়ে বড় করে নিই যাতে দেখতে সুবিধা হয়, একটু বড় করে নিলাম। এখন কাজের পর্বে একটু বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যেন আজকের মতো গুরুত্বপূর্ণ ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো আমরা এখন এটা যোগ করে দেখব। তো আমরা আগেই বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে হয়তো আশা করি যে পূর্বের ভিডিওগুলো না দেখে থাকেন, পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে এখন বর্তমান যে ভিডিওগুলো বুঝতে আপনার সহজ হবে। আপনি যদি অ্যাকচুয়ালি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলে একটি কোর্স রয়েছে, একদম জিরো থেকে হিরো পর্যন্ত একটা কোর্স রয়েছে, আপনার টোটাল বিষয়টি বুঝতে পারবেন আপনার যে কোর্সটা দেখে থাকেন। তো এখানে হচ্ছে আমরা যোগ করে দেবো। যোগের জন্য প্রথমে আমরা একটা কথা বলে রাখি, সবসময় মনে রাখবেন, কোনো জিনিস যোগ করার ক্ষেত্রে প্রথমেই আমরা ইকুয়েল দিব। শুধু যোগের ক্ষেত্রে না, যে কোনো ফাংশনের কাজ করতে হলে আপনাকে ইকুয়েল দিতে হবে। যোগের ক্ষেত্রে ইকুয়েল দেওয়ার পরে সাম লিখতে হয়। তো আমরা সাম লিখে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নেব। দেন হচ্ছে আমরা এখানে বলে রাখি, উপরে যেই গড় থেকে আমরা যোগ করব তার গড়ের অ্যাড্রেসটা আমরা জানতে হবে। অ্যাড্রেসটা আমরা কীভাবে জানবো, ফাংশন বাট আমরা কীভাবে জানবো সেটা জানার জন্য প্রথমে আপনার উপরে যাবেন, যেই গড় থেকে যোগ করবেন তার উপরে যাবেন। উপরে গিয়ে দেখবেন এখানে কলামের নাম কি, সি। তারপরে আবার এই গড়ে আসবেন, আমরা জেনে নিলাম এটা সি, এটা হচ্ছে সি। তারপরে নিচে এসে দেখবো হচ্ছে তার বাম পাশে রোতে দেখবো তার অ্যাড্রেস কি, দেখলাম যে C3। তো এখান থেকে আমরা C3 দিব। C3 গড়টি সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা নিচে আসবো, কোন ঘর পর্যন্ত আমরা যোগটা করব। তো আমরা এই পর্যন্ত যোগ করব। তাহলে এখান থেকে এই জায়গায় আসি, এই ঘরের নাম হচ্ছে সি 15 বরাবর বাম পাশে যায়, দেখলাম এখানে C6। তো আমরা একটা কোলন দিব, আগে কোলন দিয়ে C6 দিয়ে দিব। তারপরে এখানে এন্ডিং ব্র্যাকেট দিয়ে আমরা এখান থেকে ইন্টার প্রেস করব। এখানে দেখেন অটোমেটিক কিন্তু 51 চলে আসছে। এখন যদি আমরা এখানে মধ্যে কোনো ঘরে আমরা পরিবর্তন করি, দেখবেন এখানে অটো পরিবর্তন দেখা যাবে। এখানে যদি আমরা 10 করি, দেখবেন যে এখানে অটো পরিবর্তন দেখা যাচ্ছে। আশা করি যোগের বেশিটি বুঝতে পারছেন। এখন আমরা বিয়োগের বেশিটি দেখব। এখানে আমরা দিলাম হচ্ছে ধরেন 25, এখানে দিলাম হচ্ছে 15। ঠিক আছে, তো এখানে আমরা হচ্ছে এটা থেকে এটা বিয়োগ করব। আমরা প্রথমে একটা ইকুয়েল দেব, ইকুয়েল দেওয়ার পরে দেন হচ্ছে আমরা উপরে যে 25 থেকে 15 বিয়োগ করব। তো 25 থেকে 15 বিয়োগ করতে হলে আপনাকে প্রথমে এই গড়টা সিলেক্ট করতে হবে। তো আমরা এই গড়টার আমরা জানি বরাবরের মধ্যে প্রথমে আমরা এই গড় থেকে উপরে যেতে হয়, তাহলে উপরে দেখা যাচ্ছে কলমে ডি। তো এই গড়ে আবার আসলাম, আসার পরে এখান থেকে বাম দিকে যাবে, দেখে 3, তাহলে আমরা D3 দিব, আগে D3। তারপরে আমরা একটা মাইনাস চিহ্ন দিব। মাইনাস দেওয়ার পরে আমরা কোন গড় মাইনাস করি, এই গড়। তো এই গড়ের উপরে আমরা এখান থেকে যাই, তাহলে ডি, তাহলে ই গড় বরাবর এখান থেকে আমরা গেলে এখানে দেখা যাচ্ছে যে 4, তাহলে আমরা এখান থেকে D4 দিব। D4 দিয়ে আমরা এখানে ইন্টার প্রেস করলে দেখবেন অটোমেটিক্যালি এখানে কিন্তু চলে আসছে 10। ঠিক আছে, 10 কিন্তু চলে আসছে। তো এখানে যদি আমরা এখন পরিবর্তন করি, দেখবেন এটা অটো পরিবর্তন হচ্ছে। এখানে যদি আমরা 10 দিই, এখানে অটো পরিবর্তন হচ্ছে। এখানে যদি আমরা 25 দিই, অটো পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, তো এখন আমরা দেখব হচ্ছে গুণের কাজটা। তো গুণের কাজটা দেখার জন্য প্রথমে আমরা এখানে ধরেন মনে করেন 40 জন এমপ্লয়ি কাজ করে, বা ধরেন 135 টাকা রোজে কাজ করে বা ঘন্টায় কাজ করে, ধরেন 11 জন লোক কাজ করে বা 11 ঘন্টা কাজ করছে সে, 135 টাকা আওয়ারে। তো এখানে আমরা টোটাল টাকাটা বের করব। তো আমরা জানি প্রথমে কোনো কাজ ফাংশন ব্যবহার করতে আমরা ইকুয়াল দিয়ে নিলাম। এখন আমরা কত হলো যে কোন গড়টাকে কত টাকা করে কাজ করছে, 135, এই গড়টাকে আমরা সিলেক্ট করব। তাহলে আমরা এখান থেকে এই গড়ের উপর হচ্ছে ই, বাম দিকে দেখলাম 3, তাহলে আমরা E3 দিব। E3 গুণের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন স্টার চিহ্ন গুণের কাজ করে, আমরা স্টার চিহ্নটা দিয়ে নিলাম। মোবাইলে যে কোনো সময় কাজ করতে গেলে সবসময় মনে রাখবেন স্টার চিহ্ন গুণের কাজ করে। তো আমরা কোন গড় কত ঘন্টা কাজ করছে বা কতজন কাজ করছে, এই যে এই গড়। তো এই 11 জনের গড়ের ফাংশন কি,
দিয়ে গেলাম E4, তো আমরা E4 দিব, দিয়ে ইন্টার প্রেস করবো, অটো দেখেন এখানে চলে আসছে। এখন যদি আমরা এখানে 10 করি এটা পরিবর্তন হবে। এখন মনে করেন 200 টাকা করি, তাহলে দেখবেন বাড়তেছে। এখানে 180 টাকা করি, দেখবেন অটোমেটিক পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, এখন আমরা বাঘের কাজটা দেখব। মনে করেন একটা প্রতিষ্ঠানে কেউ কাজ করছে, 5000 টাকার টোটাল বিল আসছে, কাজ করছে ধরেন মনে করেন এখানে 8 জন ব্যক্তি। হ্যাঁ, তো আমরা 8 জনের মধ্যে 5000 টাকা ভাগ করে দেব। তো প্রথমে আমরা ইকুয়াল দেব, দেন আমরা এই ঘরটাকে সিলেক্ট করব। এই ঘরের ফাংশন হচ্ছে F3, আমরা F3 দিব। দেন হচ্ছে বাঘের ক্ষেত্রে সবসময় আমরা হচ্ছে আমরা সবসময় মনে রাখবো বাঘের ক্ষেত্রে আমরা ডিভাইডেড চিহ্নটা দেব। এই ডিভাইডেড চিহ্ন হচ্ছে বাঘের কাজ করে। তো দেন হচ্ছে আমরা এখন কতজন দিয়ে ভাগ দেব, এই 8, 8-এর ঘরের ফাংশন হচ্ছে F4। তো আমরা এখন যদি আমরা এন্টার প্রেস করি, দেখেন অটোমেটিক কিন্তু এখানে পরিবর্তন হয়ে গেছে, তো এখন যদি আমরা এখানে এটা পরিবর্তন করি, দেখবেন 9 দিই, তাহলে একটা পরিবর্তন হচ্ছে কিন্তু, এই যে দেখেন। এখন যদি আমরা এটাকে 10 দিই, তাহলে কিন্তু পরিবর্তন হচ্ছে, অটোমেটিক পরিবর্তন হচ্ছে। তো আশা করি আপনারা যোগ বিয়োগ গুণের কাজটা বুঝতে পারছেন। যোগের আরও কিছু নমুনা আছে, বিয়োগের আরও কিছু নমুনা আছে, ভাগেরও আছে, গুণের ভাগ আছে। আপনার একই রো অথবা কলামে না হলে সেটা কীভাবে অন্য জায়গায় অন্য পেজও কীভাবে করা যায়, ই পেজের কাজটা অন্য পেজে কীভাবে করা যায়, টোটাল বিষয়টা আমি দেখব। আমার একটু শারীরিকভাবে একটু অসুস্থ, আমার খুব ঠান্ডা লাগছে, যার কারণে হচ্ছে টিউটোরিয়ালটা বানানোর সময় আমার একটু আমার টিউন প্রবলেম হচ্ছিল এবং গলায় একটু আমার মানে কাশির জন্য একটু প্রবলেম হচ্ছিল। তো আশা করি আপনি এটা বুঝতে পারছেন বিষয়টি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যেমন আজকের মতন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আসার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। আর অন্য কোন বিষয়ে টিউটোরিয়াল চান, কোন বিষয়ের উপরে আপনারা টিউটোরিয়াল, সেই বিষয়টি আপনার কমেন্ট বক্সে জানাবেন। কমেন্ট বক্সে যে বিষয়ের উপরে সবচেয়ে মন্তব্য বেশি আসবে, সেই বিষয়ের উপরে আমি টিউটোরিয়াল নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে। আজকের পর্বে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।